হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। তো আজকে আরেকটা ভিডিও শেয়ার করব। তো সেটা হচ্ছে বাসমতি কাচ্চি বিরিয়ানি। তো ঘরেই আজকে করব, এই জন্যই আর কি সব কিছু রেডি করে নিলাম। তো আজকে অনেক দিন পরে আর কি একটু কেঁদে নিলাম এই জন্যই। চোখ দিয়ে জল পড়ছিল পেঁয়াজ কাটতে কাটতে, সত্যি অনেকটা দুঃখও লাগছিল, এই জন্য একটু কেঁদেও নিলাম। তো হোক, এইদিকে এই যে মাংসটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে এই যে টক দই আর কাঁচা পেঁয়াজ আর কিছু মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে আমি এই যে পরিমাণ মতো চালটা নিয়ে নেব। পরিমাণ চাল বলতে 1 পট নিয়ে নেব, দুজনে যতটুকু আর কি লাগে। সুন্দর করে ধুয়ে রেখে দেব। তারপর এক কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর মশলাটা দিয়ে তারপরে হচ্ছে আপনার চালটা বসিয়ে দেবো। 70% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে এই যে দেখেন আমার জামাই সুন্দর করে বেরেস্তাটা ভাজি করে নিয়েছে, সাথে তো আলুটাও ভাজি করে নিয়েছে। আর একটা মানুষের 3টা রূপ কীভাবে হয় আপনারা অবশ্যই দেখবেন। সেটা হচ্ছে প্রথমে সে তো খালি গায়ে ছিল, কিছু ছিল না, দেখেছেন। তারপরে একটা সাদা গেঞ্জি পরেছে, আর এইদিকে একটু দেখেন যে আরেকটা গেঞ্জি পরে আসছে। তো এর জন্যই বললাম একটা মানুষের 3টা রূপ আপনারা দেখবেন। আমার কথার মধ্যে ভুল ছিল না, থাকবে না আর থাকতে পারেও না। তো এদিকে যে রান্নাবান্না করতে করতে আমাদের ক্ষুধাও লেগে গিয়েছিল, তার জন্য আর কি মিষ্টি খাওয়া দাওয়া হচ্ছিলো। যদিও আমার মিষ্টিটা খুব একটা পছন্দ না, তাহারও অনেক পছন্দ মিষ্টিটা, তো সেই খাচ্ছিল। মিষ্টি খেতে খেতে রান্নাটা হচ্ছে, তার মানে রান্নাটাও হয়তো ভালোই হবে, হয়তো না বলছি কি সত্যিই ভালো হবে। তো মিষ্টি এদিকে সে খাচ্ছে। তো দেখেছেন তো একটা মানুষের 3টা রূপ কেমন হয়। প্রথমে খালি গায়ে ছিল, তারপরে সাদা, তারপরে একটা গেঞ্জি পরলো। তো যাই হোক, এইদিকে এই যে অনেকটাই মাংসটা কষানো হয়ে গেছে, কষানো হয়ে যায়নি অবশ্য। মশলাটা দিয়ে বেরেস্তাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে প্রেসার কুকারে বসানো হবে। প্রেসার কুকারে একটা হোক দুটো হোক সিটি দেওয়াই লাগবে, আর সিটি না দিলে খাসির মাংসটা আমরা খেতে পারি না। তো ওই জন্যই আর কি প্রেসার কুকারে দিয়ে দেওয়া হলো। এইদিকে চালটা 70% সিদ্ধ করার জন্য প্রথমে এই যে জলটা গরম করে নিয়েছি একদম সুন্দর করে। এর মধ্যে ছিল হচ্ছে শাহি জিরা, তেজপাতা, কিছু লবঙ্গ অ্যাড করে নিয়ে 70% মতো ভাতটা করে নিলাম। ভাতটা এই জন্য করে নিলাম যাতে করে দম দিতে অতি সহজ হয়। তো যাই হোক, এদিকে প্রেসার কুকারে এই যে সিটি মেরে নিয়েছি দুটো। খাসির মাংসটাও এদিকে হয়ে গেছে। এরপর দমে আমি প্রেসার কুকারেই দিব, যেহেতু বড় কোনো হাঁড়ি পাতিল নেই গাইজ, তো কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, এই যে প্রেসার কুকারেই খাসির মাংসটা দিয়ে দমে বসাবো। এরপর এই যে ভাতটা লেয়ার করে সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে বেরেস্তা দিয়ে ভাতটা দিয়ে ঘি দিলাম। তো যাই হোক, পরিমাণ মতো একটু মশলা অ্যাড করে নিয়ে এরপর দমে বসানো হবে। তো দমে বসানো ছিল খানিকটা সময়, এরপর এই যে হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা। তো ঢেলে নিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। তো লাল লাল ঝাল ঝাল তো নাই, লাল লাল সাদা সাদা কাচ্চি বিরিয়ানি, তাও আবার বাসমতি রাইসের। তো সাথে ছিল হচ্ছে লেবু, লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো রান্নাটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই বলো, যে রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য। বিরিয়ানি মানেই হচ্ছে বাঙালির আবেগ, একটা ভালোবাসা। বিরিয়ানি যে কাউকে দিলেই অতি সহজে পছন্দ করে, কেন জানি না। খাবারটার মানে গুণে স্বাদেই একটু অন্যরকম। তো যাই হোক, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এরপর আমরা দুইজনেই খেতে বসে গেছি। কি বলবো গাইজ, প্রথমবার ট্রাই করেছি যদিও আমরা দুজন মিলে, সত্যি ভীষণ ভালো হয়েছে খেতে। প্রথমবার আসলে অনেক দারুণ হয়েছে খেতে। তো তোমাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, রান্নাটা কেমন লাগলো দেখতে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।